চারিদিকে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকেই বলে যাচ্ছে তুই আমার লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী। তো এসব শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি, তাই ভাবলাম আমাকে আর কেই বা নিজের ঘরের লক্ষ্মী বলবে, আমি তো সেই অলক্ষ্মীই রয়ে গেলাম। তাহলে এক কাজ করি, বাড়িতে বসে একটু আলপনা দিই। বছরের এই একটা দিনই সময় পাই যখন লক্ষ্মী পুজো আসে আর আমি আলপনা দিতে বসি। যদিও আমি আর্টিস্ট নই, বাট ট্রাই করছি একটু। আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা ফাইনাল লুক। যদিও আমি আর্টিস্ট নই, তো ভুল ত্রুটি মার্জনা করবেন। এইদিকে আমার মা এত সব রান্না করেছে, আমি তো ফুডি, তো নিজেকে আটকাতে পারিনি। লুচি, পায়েস, সবজি, খিচুড়ি দেখে এত ভালো স্মেল দিচ্ছিল যে আমি নিজেকে আটকাতে না পেরে রান্নাঘরে চলে গেলাম। মা রান্না করে সব পুজোর যোগাযন্ত্র করে নিয়েছে, আমি আলপনা দিতে দিতে সময়ই পাইনি মাকে হেল্প করতে আসার। তো পুজো শুরু হয়ে গেছে, আর আমার বাড়ির লক্ষ্মী তো আমার মা একা হাতে সব সামলাচ্ছে। দেখা যাক লক্ষ্মী দেবী যদি একটু কৃপা করে আমাদের ওপর। তো মা এদিকে লক্ষ্মীর পাঁচালি পড়ছিল আর আমাকে বলল শঙ্খটা একটু বাজা। তারপর কি আর বলবো, এই শঙ্খ এই নিয়ে সে কি কাণ্ড। মানে এক হাতে শঙ্খ বাজাতে নিয়েছি, অন্য হাতে ফোন ধরে আছি, আমি ভিডিও করছি। লক্ষ্মী দেবী নির্ঘাত পালিয়ে যাবে এই অলক্ষ্মীকে দেখে, তাও আবার শঙ্খ বাজাচ্ছে, যেটা বাজাতেই পারছে না। আর হ্যাঁ, আমি শঙ্খ বাজাতে জানি, বাট সব সময় বাজে না, কিছু কিছু সময় বেজে ওঠে। আর এভাবেই আমাদের লক্ষ্মী পুজো শেষ হলো।